আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠের ফজিলত। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ ক্ষমা করবেন এবং তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। নাসাই শরীফ 1296 নম্বর হাদিস। অপর হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার অধিক নিকটে থাকবে, যেই ব্যক্তি সবচাইতে বেশি সব সময় আমার উপর অধিক পরিমাণ দরুদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনার অনুপস্থিতিতে এবং আপনার ইন্তিকালের পরে আপনাকে দরুদ শরীফ পাঠ করবে, আপনাকে সালাম দিবে, আপনি তাদের সালামের জবাব কিভাবে দেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা আমার আশেক উম্মত, যারা আমার প্রেমিক উম্মত, যেই সকল আমার উম্মতেরা আমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, সেই সকল উম্মতেরা যদি আমাকে সালাম দেয়, তাদের সালাম আমি শুনতে পাই এবং আমি তাদেরকে চিনতে পারি। সুবহানাল্লাহ। এবং তাদের সালামের জবাব আমি সরাসরি দান করি। সুবহানাল্লাহ। এবং অন্যান্য যারা সালাম দেয়, তাদের সালাম ফেরেশতারা আমার রওজা শরীফে নিয়ে আসে। সুবহানাল্লাহ, বা নিয়ে আসবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেক হতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি প্রেমিক হতে পারেন, তাহলে দুনিয়াতে লাভ, আখিরাতেও লাভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো না বাসলে ঈমানদার হওয়া যায় না। কেননা হাদিস শরীফের মধ্যে এসেছে, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরা অবস্থায় আছেন। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার জীবন বাদে আমার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন, ধন সম্পদ সবকিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বললেন, হে ওমর, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন, ধন সম্পদ, এমনকি তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসা আমি রাসূলকে না দিবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ছেলের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমি আমার পরিবার পরিজনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমি আমার পিতামাতা হইতে আপনাকে বেশি ভালোবাসি, আমি আপনাকে আমার ধন সম্পদ হতে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, এখানেই ক্ষান্ত নয়, আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বললেন, হে ওমর, তুমি এই মাত্র ঈমানদার হলে। সুবহানাল্লাহ। ঈমানের প্রথম দাবি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত এবং ভালোবাসা। আর যেই সকল উম্মতেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে দরুদ এবং সালাম দিবে, তখন ফেরেশতার প্রয়োজন পড়বে না।
সরাসরি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সকল উম্মতের সালামের জবাব দিবে এবং সেই উম্মতকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনতে পারবেন। সুবহানাল্লাহ।